डांस फॉर्म्स अराउंड द वर्ल्ड। फर्स्ट जो चीज़ हम लोग सीखेंगे, डांस फॉर्म्स अराउंड द वर्ल्ड। मैंने 10 डांस फॉर्म का नाम लिखा है, 10টা দিয়েছি, 1 2 3 4 5 6 7 8 9 10। সবাই ভালো করে শোনো, কটা ফর্ম দেওয়া রয়েছে এখানে, অনেক রকম রয়েছে, বাট আমি 10টা দিয়েছি, তার মধ্যে তোমরা 5টা আমি জিজ্ঞেস করব ওরালে, ঠিক আছে? ডান্স ফর্মস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে? নানা রকম ওয়ার্ল্ডের বিভিন্ন রকম জায়গা থেকে যে ডান্স ফর্মগুলো উৎপন্ন হয়েছে এবং কোন কোন জায়গা থেকে, সেগুলো হচ্ছে সেই জায়গার নাম এবং সেই ডান্স ফর্মগুলো লেখা রয়েছে। ফার্স্টই সাম্বা। সাম্বা ফ্রম ব্রাজিল। সাম্বা ডান্স ফ্রম ওয়্যার? ব্রাজিল। সাম্বা ডান্স ফ্রম ব্রাজিল। জাইভ। জাইভ কোথা থেকে এসেছে? ইউনাইটেড স্টেটস। জাইভ, ইউনাইটেড স্টেটস। ব্যালেট, ইটালি। ব্যালেট ফ্রম ইটালি। ব্যালেট ফ্রম ইটালি। বেলি। বেলি ডান্স ফর্ম, যেখানে দেখবে কোমরে বেল্ট পরে মেয়েরা খুব নাচে, তোমাদের সেগুলো প্রত্যেকটা ডান্স ফর্মের প্র্যাকটিক্যালও আমি তোমাদেরকে করে দেখাবো, আগে এগুলো শিখে নাও। বেলি। বেলি ডান্স ফর্ম ইজিপ্ট। ফ্রম ওয়্যার? ইজিপ্ট। বেলি ফ্রম ইজিপ্ট। সালসা কোথা থেকে? কিউবা। সালসা, কিউবা। সালসা ডান্স ফ্রম কিউবা। কন্টেম্পোরারি ডান্স ফ্রম ইউএস অ্যান্ড ইউরোপ। Contemporary dance from US and Europe. Break dance from New York City. কোথা থেকে break dance? Break dance from New York City. Hip hop যেটা আমরা এখন শিখছি, hip hop from New York City. Same, break dance and hip hop দুটোই কোথা থেকে হয়েছে? নিউ ইয়র্ক সিটি থেকে। হিপ হপও নিউ ইয়র্ক সিটি থেকে, ব্রেক ডান্সও নিউ ইয়র্ক সিটি থেকে। বলিউড ডান্স ফ্রম ওয়্যার? ইন্ডিয়া, যেটা আমরা সবসময় করি ক্লাসে। ম্যা পরওয়ানা, ওই যে গানটা করছি বা আগের যে গানগুলো করছি সব তো বলিউড। সো বলিউড ডান্স ফ্রম ওয়্যার? ইন্ডিয়া। রুম্বা ডান্স ফ্রম ওয়্যার? কিউবা। সেম, তোমার সালসা অ্যান্ড রুম্বা দুটোই কিন্তু কিউবা থেকে। সো হাউ মেনি ডান্স ফর্মস? 1 2 3 4 5 6 7 8 9 10। 10টা। 10। সাম্বা ফ্রম ব্রাজিল। জাইভ ফ্রম ইউনাইটেড স্টেটস। ব্যালেট ফ্রম ইটালি। বেলি ফ্রম ইজিপ্ট। সালসা ফ্রম কিউবা। Contemporary from USA and Europe. Break dance from where? New York City. Hip hop from where? New York City. Bollywood from where? India. Rumba from where? Cuba. So এই 10টা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। Dance forms around the world. Samba, jive, ballet, belly, salsa, contemporary, break dance, hip hop, Bollywood, rumba. From which places? Brazil, United States, Italy, Egypt, Cuba, USA and Europe, New York City, hip hop also from New York City, Bollywood from India, rumba from Cuba. Arekbar, samba from Brazil, jive from United States, ballet from Italy, belly from Egypt, salsa from Cuba, contemporary from US and Europe, break dance from New York City, hip hop from New York City, Bollywood from India, rumba from Cuba. Got it? Another one. In which US city was the hip hop culture created? Question mark. In which US city
was the hip hop culture created? Answer, New York City. In which US city was the hip hop culture created? US এর কোন সিটি হিপ হপ কালচারটাকে ক্রিয়েট করেছিল? In which US city was the hip hop culture created? কোন সিটি করেছিল এই হিপ হপ কালচারটাকে ক্রিয়েট করেছিল? ক্রিয়েট মানে বানিয়েছিল। অ্যান্সার, নিউ ইয়র্ক সিটি। নিউ ইয়র্ক সিটি এই হিপ হপ কালচারটাকে ক্রিয়েট করেছিল। In which US city was the hip hop culture created? Again, in which US city was the hip hop culture created? Answer, New York City. এই নিউ ইয়র্ক সিটি হিপ হপ কালচারটাকে ক্রিয়েট করেছিল। ইউএস এর কোন সিটি? সিটি মানে কি? শহর। ইউএস এর কোন শহর এই হিপ হপ ডান্স ফর্মটাকে কালচারটাকে ক্রিয়েট করেছিল? ইন উইচ ইউএস সিটি, ইউএস এর কোন শহর হিপ হপের এই কালচারটা বানিয়েছিল বা ক্রিয়েট করেছিল? অ্যান্সার কি হবে? নিউ ইয়র্ক সিটি। রিমেম্বার, অ্যান্সার নিউ ইয়র্ক সিটি। ইন উইচ ইউএস সিটি ওয়াজ দ্য হিপ হপ কালচার ক্রিয়েটেড? কোয়েশ্চেন মার্ক। অ্যান্সার, নিউ ইয়র্ক সিটি। ওকে, তার মানে কি ইউএস এর কোন সিটি হিপ হপ কালচারটা ক্রিয়েট করেছিল? ইউএস এর নিউ ইয়র্ক সিটি হিপ হপ কালচারটা ক্রিয়েট করেছিল। এগেন, in which US city was the hip hop culture created? Answer, New York City. New York City হিপ হপ কালচারটাকে ক্রিয়েট করেছিল। ইউএস এর কোন কোথাকার? ইউএস এর কোন সিটি? ইউএস এর কোন সিটি? ইউএস এর নিউ ইয়র্ক সিটি এই হিপ হপ কালচারটাকে ক্রিয়েট করেছিল। রিমেম্বার, ইউএস এর নিউ ইয়র্ক সিটি এই হিপ হপ কালচারটা ক্রিয়েট করেছিল। Another one. What did original hip hop dancer call themselves? What did original hip hop dancers call themselves? Question mark. What did original hip hop dancer call themselves? নিজেদেরকে হিপ হপ ডান্সাররা কি বলে থাকে? বি বয়েজ or B girls? B boys. Answer is B boys or B girls. What did original hip hop dancer? Original hip hop dancer ra নিজেদেরকে কি বলে থাকে? What did original hip hop dancers call themselves? নিজেদেরকে কি বলে থাকে? B boys and B girls. What did original hip hop dancers call themselves? Question mark. What did original hip hop dancers call themselves? Again, the question is, what did original hip hop dancers call themselves? Question mark. Answer is B boys or B girls. Noted? The most important জিনিস যেটা তোমাদের সবাইকে জানা উচিত, তোমরা সবাই জানো যখন मैम তোমাদেরকে डांस শেখায় সকলকে, एवरीवन, जब मैं सिखाती हूँ या फिर रिबू सर सिखाते, कोई भी कोरियोग्राफी आप लोगों को सिखाते, जैसे कि मैं परवाना, ये सॉन्ग आप लोग कर रहे हो ग्रुप में, ये सॉन्ग तो हम लोग सिखा रहे, एक पूरा गाना सिखा रहे, इसको क्या बोलते? इसको बोलते कोरियोग्राफी। जो डांस हम लोग आप लोग को सिखा रहे पूरा गाने के साथ, उसको बोलते हैं कोरियोग्राफी, जो बेसिक कोरियोग्राफी होता है, सिंपल बेसिक कोरियोग्राफी। ओके, तो कौन सा 5 पॉइंट आप लोग को जानना चाहिए जिससे आप लोग वो कोरियोग्राफी स्टेज में आप लोग जब करोगे और भी अच्छा लगेगा और भी शाइन होगा स्टेज में। 5 की पॉइंट्स ऑफ ए बॉलीवुड कोरियोग्राफी दैट विल मेक यू शाइन ऑन स्टेज। 5 पॉइंट ऐसा जानना चाहिए जिससे आप लोगों को और भी आप लोगों का डांस और एंड कोरियोग्राफी स्टेज में और भी ज़्यादा अच्छा लगे। फर्स्ट, मोस्ट एंड वेरी इंपॉर्टेंट, रिदम एंड टेम्पो। रिदम एंड टेम्पो, गाना फास्ट है या स्लो है? गाना का टेम्पो कभी कभी हम लोग स्लो करते, कभी कभी हम लोग फास्ट करते। हम लोग फास्ट तभी करते जब गाने का रिदम बीट फास्ट होता है। कभी कभी हम लोग स्लो करते, स्लो तभी करते जब गाने का रिदम एंड बीट्स
स्लो रहेगा। जैसे कि कभी होता है 1 2 3 4, ये एक रिदम होता है 1 2 3 4, ये है स्लो रिदम और स्लो टेम्पो बीट, ठीक है, स्लो रिदम एंड स्लो टेम्पो। अभी अगर मैं करूँ 1 2 3 4 5 6 7 8, ये क्या हो गया, रिदम फास्ट हो गया, टेम्पो भी फास्ट हो गया। टेम्पो 1 2 3 4 5 6 7 8, ये स्लो है, स्लो टेम्पो। अभी 1 2 3 4 5 6 7 8 2 2 3 4 5 6 7 8, ये काउंट जब फास्ट हो गया, रिदम फास्ट हो गया, टेम्पो फास्ट हो गया। सो रिदम एंड टेम्पो, फर्स्ट इज रिदम एंड टेम्पो, रिदम एंड टेम्पो। अनदर सेकेंड वन इज हैंड मूवमेंट्स। आप लोग जब क्लास पे डांस करते हो, मैं क्या बोलती हूँ, हाथ अच्छे से घुमाओ, हाथ ऊपर से लो, हाथ सर के ऊपर से लो, हाथ नीचे से लो, राइट साइड में हाथ को अच्छे से घुमाओ, लेफ्ट साइड में हाथ को अच्छे से घुमाओ। दैट कॉल्स हैंड मूवमेंट्स, दैट्स कॉल्ड हैंड्स मूवमेंट्स। क्या बोलते हैं, हैंड मूवमेंट्स। क्या बोलते हैं, हैंड मूवमेंट्स। थर्ड, फेशियल एक्सप्रेशन, मोस्ट इम्पॉर्टेंट। बॉलीवुड में सबसे इम्पॉर्टेंट चीज़ तो यही है, फेशियल एक्सप्रेशंस। मैं क्या बोलती हूँ आप लोगों को, झुमका गिरा रे, ये सॉन्ग में आप लोग डांस कर रहे हो। गर्ल्स को क्या बोल रही हूँ, गर्ल्स मैम को फॉलो करो, मैम कैसे गाना गा रहा है, कभी आँख बड़ा कर रहा है मैम, कभी आँख छोटा कर रहा है, मुंह को कभी इधर घुमा रहा है, मुंह को कभी उधर घुमा रहा है। फेशियल एक्सप्रेशन इज़ वेरी मच इम्पॉर्टेंट फॉर एनी काइंड ऑफ डांस फॉर्म्स, नॉट ओनली बॉलीवुड, ओके। ये आपका डांस फॉर्म को और भी डेप्थ लाता है। फेशियल डांस एक्सप्रेशन, मैं हर एक बच्चे को, चाहे वो बॉयज़ हो चाहे वो गर्ल्स हो, मैं आप लोगों को क्या बोलती हूँ कि एक्सप्रेस करो, फेशियल एक्सप्रेशन बहुत ज़रूरी है। गाना गाओ, आँख को बड़ा बड़ा करो, कभी आँख को छोटा छोटा कर रही हूँ, कभी स्माइल कर रही हूँ, कभी मुंह को ऐसा बना रही हूँ, उसको बोलते हैं फेशियल एक्सप्रेशन। हर एक चीज़ जो मैं थ्योरी में समझा रही हूँ वो प्रैक्टिकली मैं क्लास में समझाऊंगी नेक्स्ट क्लास में, ओके। ये सब कुछ आप लोग याद रखना और नहीं तो नोट कर लेना खाते पे। फर्स्ट इज रिदम एंड टेम्पो। रिदम एंड टेम्पो कभी स्लो होता है तो 1 2 3 4 5 6 7 8, स्लो टेम्पो और स्लो रिदम। अब इसको फास्ट कर लेंगे तो 1 2 3 4 5 6 7 8 2 2 3 4 5 6 7 8, रिदम एंड टेम्पो बढ़ गया। ये रिदम एंड टेम्पो को हम लोग को सॉन्ग के हिसाब से कभी ज़्यादा करना पड़ेगा, कभी स्लो करना पड़ेगा। सेकेंड इज हैंड मूवमेंट इज वेरी मच इम्पॉर्टेंट। कभी इधर घुमाओ उधर घुमाओ, ये करो वो करो, ऊपर से लो सर के ऊपर से या सर के नीचे से, हैंड मूवमेंट हमेशा। फिफ्थ एंड मोस्ट इम्पॉर्टेंट थिंग, देखो আমি তোমাকে এই যে 5 কি পয়েন্টস অফ বলিউড কোরিওগ্রাফি দ্যাট উইল মেক্স ইউ শাইন অন স্টেজ, এই 5টা পয়েন্ট কি কি, 5টা বেশি আমি দিয়েছি। রিদম অ্যান্ড টেম্পো, হ্যান্ড মুভমেন্টস, ফেশিয়াল এক্সপ্রেশন, স্টাইল, মাইন্ড অ্যান্ড বডি কোঅর্ডিনেশন অ্যান্ড অলসো এনার্জি। এই প্রত্যেকটা জিনিস তুমি তখনই করতে পারবে যখন তুমি বাড়িতে প্র্যাকটিস করবে। তোমরা সবাই যখন ভিডিওটা পাবে বাড়িতে প্র্যাকটিস করবে, ঠিক আছে, আর কনফিডেন্স থাকবে। দেখো 7th পয়েন্ট কি একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা অ্যাকচুয়ালি পয়েন্ট না, এটা অ্যাকচুয়ালি মানে সবার জন্য, এটা সব ক্ষেত্রেই এবং সব করা ডান্স ফর্মেই এটা হওয়া উচিত। প্র্যাকটিস অ্যান্ড ওয়ার্ক অন ইয়োর কনফিডেন্স। প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস মেক পারফেক্ট। প্র্যাকটিস করলেই এই প্রত্যেকটা জিনিস তুমি করতে পারবে। প্রত্যেকটা জিনিস তুমি রিদম বুঝতে পারবে, তোমরা টেম্পো বুঝতে পারবে, তোমরা বিটস বুঝতে পারবে, তোমাদের হ্যান্ড মুভমেন্টস ক্লিয়ার হবে, তোমাদের ফেশিয়াল এক্সপ্রেশন আরও ফুটে উঠবে, তোমাদের বডি স্টাইল আরও বেশি নিখুঁত হবে, তোমাদের মাইন্ড অ্যান্ড বডি কোঅর্ডিনেশনে দুটো ভালো, মানে মাইন্ডটাও তোমাদের ভালোভাবে চলবে এবং বডি কোঅর্ডিনেশনটাও সেমভাবে চলবে। তোমার মাইন্ডে যদি বলে রাইট হ্যান্ড তুলবো, তোমার বডিতেও দেখবে অটোমেটিকলি রাইটটাই উঠবে, রাইট হ্যান্ডটাই উঠবে, লেফট হ্যান্ড উঠবে না। So mind and body coordination is very important, and also energy always we need for any kind of dance styles, okay, not too much and not too much low and not too much high,
আমাদেরকে গানের সাথে সেটা বুঝতে হবে। বাট লাস্ট বাট নট দ্য লিস্ট, প্র্যাকটিস অ্যান্ড ওয়ার্ক অন ইয়োর কনফিডেন্স তোমাদের খুব দরকার। তোমরা যেটা করবে সেটা খুব কনফিডেন্সের সাহায্যে করবে, কনফিডেন্স নিয়ে করবে এবং প্র্যাকটিস করবে। যত প্র্যাকটিস করবে তত বেশি তোমাদের সব কিছু ক্লিয়ার হবে। প্রত্যেকটা ডান্স বলো, প্রত্যেকটা সং বলো, প্রত্যেকটা পয়েন্টস বলো, প্রত্যেকটা জিনিস তোমাদের ক্লিয়ার হবে। অলওয়েজ রিমেম্বার, প্র্যাকটিস মেক পারফেক্ট। সো এইগুলো তোমরা সবাই মনে রাখবে। যা যা বলেছি তোমরা এগুলোকে মনে রাখার চেষ্টা করবে। মনে না রাখতে পারলেও কোনো ব্যাপার না, বার চেষ্টা করবে সেটাকে মাথায় রাখার। তোমরা প্রত্যেক দিন এই পয়েন্টগুলো একবার করে পড়বে, যেমনি পড়াশোনাটাকে পড়ছো। প্রত্যেক সপ্তাহে স্কুলে ডান্স ক্লাসে আসার আগে একবার ডায়েরিটা খুলে একবার পড়ে নেবে। আমি দিনে যত পারবো ধীরে ধীরে তোমাদেরকে আরও বেশি নলেজ দেব। যত নলেজ তোমরা প্র্যাকটিক্যালি পাবে, তোমরা তত থিওরিতেও পাবে, তত তোমরা আরও জিনিসটাকে তোমরা বুঝবে, ডান্স রিলেটেড আরও জিনিস বুঝবে। ডান্স করলেই তো হলো না বাবারা, যে সবাই ডান্স করছে, সবাই হাত পা নাড়াচ্ছে, কিন্তু হাত পা নাড়লেই তো হবে না। উই হ্যাভ টু বি এ ভেরি মাচ পারফেক্ট। সো তার জন্য একটু আমাদের খাটতে হবে। আমিও একটু খাটি, তোমরাও একটু খাটো, ঠিক আছে? এগুলো কিন্তু আসবে, আমি কিন্তু জিজ্ঞেস করব। তোমরা যথারীতি পারো, যতটা পারো মনে রাখার। মনে না রাখলেও কোনো ব্যাপার না, তোমরা শুধু পড়ো। মনে রাখাটা জরুরি না যে এক্সামের সময় মনে রেখে ম্যামকে সব জবাব দিতে হবে। ইটস নট ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট ইজ তুমি নলেজটা কতটা রাখছো, আর মানে কীভাবে তুমি মাথার মধ্যে এগুলো রাখছো, কতটা নলেজ রাখছো, এবং সেটাকে ধরে রাখতে হবে। এই না যে আজকে পড়লাম কালকে ভুলে গেলাম, না। নলেজ গ্যাদার করো, যত নলেজ বাড়বে তত বেশি তুমি এইগুলো নিয়ে আরও বেশি তোমরা চর্চা করতে পারবে। সো জাস্ট ভালোভাবে থাকো, কিপ প্র্যাকটিস। বাই গাইস।